বাচ্চাকে আনবো, একটু ধৈর্য ধরো। স্কুলে টিচাররা ঠিক মতো আসে না, সেটা দেখেন না কেন? বাচ্চারা বাইরে দেখেন না কেন? 1 বছর যাবত আমার ছেলে উপবৃত্তি পাচ্ছে না, আপনারা চুপ করে আছেন। আমার বাচ্চাকে যেন আমি অন্য স্কুলে নিয়ে যাবো। সরকার এখন ফোনে ফোনে টাকা দিচ্ছে, অবশ্যই পাবে, ধৈর্য ধরো। আপনার রাস্তায় ইউনিফর্ম নাই, আমি বাজার থেকে খুব তাড়াতাড়ি কিনে খাবার দিয়ে বাচ্চাদের অ্যাবসেন্ট থাকে। বাচ্চাকে পাঠানোর চেষ্টা করবো। ছুটি দেওয়া হবে, তবে আপনি মাঝে মাঝে দেরিতে চলে আসেন। বাচ্চাকে সে পড়াশোনা করে না, কোনো কিছু করে না, দেখাশোনা করে না, আপনি কেমন অনুভব? আমি চেষ্টা করতেছি বাচ্চাদের বসাবার, কিন্তু দুষ্টু থেকে চেষ্টা করবো। আমি তো বাইরে মার্বেল খেলতেছে বাচ্চাদের সাথে, আমি গেলে সদস্য পালিয়ে যাই। বিস্কিট স্কুলে দিলে ভালো হতো স্যার। সরকারকে আপনি একটা চিঠি আপনি কেমন স্যার? আপনার স্কুলে শিক্ষার্থী নাই, কিভাবে স্কুল চলবে? শিক্ষার্থীদের ভিজিট করেন না, স্কুলে নিয়ে আসেন না ঠিকঠাক মতো? আমরা প্রতি মাসে নির্বাচিত করি, অভিভাবকদেরকে সচেতনতার চেষ্টা করতেছি এবং এই কাজটি অব্যাহত রাখতে হবে বিদ্যালয়ে, সেটি আমরা করি। আপনার অভিযোগের বিপক্ষে আমরা মতামত পোষণ করি। আমি জেলা শিক্ষা অফিসার বলছি, আপনাকে সুপারিশ করছি, গতকালকে জবাব দেওয়ার কথা ছিল, আপনি জবাব দিলেন না কেন? এখনই আসি জবাব দিয়ে যাবেন। 3 দিন সময় স্যার, গতকালকে করছেন আর 2 দিন। টাকা না দিলে স্কুলে কাজ বন্ধ করে দেবো। কিসের টাকা চাচ্ছেন? আমি ম্যানেজিং কমিটির সদস্য, টাকা দেবেন না? স্কুল কাজ করতেছে, টাকা দেবেন না? পরপর আপনি 3টে মিটিংয়ে আসেন, আপনার পদে থাকবে না। অন্য স্কুল চলে গেছে, স্কুলগুলোকে 2টে স্কুলকে যদি বাচ্চা না থাকে তাহলে সমন্বয় করা হচ্ছে। সরকার আপনাদের দিকটা দেখতেছে, নিজে কিন্তু ছুটে হয়ে যাবেন ওই ব্যবসা থেকে না।